আমরা সবাই এখন কোথায় আছি? এই ভিডিওতে দেখতে পারবেন কান্তজির মন্দিরের ইতিহাস, ঐতিহ্য এবং এর আশেপাশের কালচার সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কান্তজির মন্দিরের নির্মাণ শুরু হয় 1704 সালে রাজা প্রাণনাথের মাধ্যমে। আর এই নির্মাণ শেষ হয় তার দত্তক নেওয়া ছেলের দ্বারা, যার পুত্রের নাম ছিল। আর এই মন্দিরটি কৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মণীকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এই মন্দিরের প্রতিটি ইটে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত আর মোগল বাংলার সাধারণ জীবনের গল্প। একসময় মন্দিরে ছিল 9টি চূড়া, তাই এই মন্দিরকে বলা হতো নবরত্ন মন্দির। কিন্তু 1897 সালের ভয়াবহ ভূমিকম্পের ফলে সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর এই মন্দিরটি দিনাজপুরের কাহারোল উপজেলার শ্যামগড় এলাকায় ঢেপা নদীর পাড়ে অবস্থিত। আজও হাজারো মানুষ ছুটে আসে এই অতীতের নিদর্শনকে এক নজর দেখার জন্যে। কান্তজির মন্দির শুধু একটি মন্দির নয়, বাংলার ইতিহাসের একটি স্থাপত্য শিল্পের গর্বের বিষয়। রাজা প্রাণনাথের মাধ্যমে, এবার বলো। রাজা প্রাণনাথের মাধ্যমে। আর এই দিনাজপুরের বুকে এক অসাধারণ ইতিহাসের সাক্ষী এই কান্তজির মন্দির।